দোস্ত, আমার থেকে একটা খুশির খবর আছে। আমার থেকেও একটা আছে। কি আগে বল। এই দেখ, মোবাইল নিয়ে এসেছি। দেখি, এটা তো অন হইতেছে না। আরে 3000 টাকার মোবাইল, একটু শালা দিয়ে গুতা মারতে হয়। আচ্ছা তোর খবরটা বল। আমার চাকরি হয়ে গেছে। ট্রিট দিতে হবে, চল। প্রজেক্ট অলরেডি শেষ হয়ে গেছে, আগামীকালকে কমপ্লিট হয়ে যাবে। প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়া উপলক্ষে নিয়ে স্টাফদের নিয়ে একটা পার্টি থ্রো করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রজেক্টের একটা ডিসিপ্লিন আছে, পার্টিতে নতুন জুতা পরে আসবা। স্যার বেতন পাইলে জয়েন না দিতে বেতনের কথা না, তোমাদের অভ্যেস গুলো এরকম কেন? স্যার আসেন, চল। দোস্ত কি হয়েছে বল না। চাকরি থাকবে না রে ভাই। আরে ঠিকই তো বল আমার বস, চাকরিতে ঢুকতে না ঢুকতে বেতন কিসের। কিন্তু বস তো জানে না বেতন না পাইলে আমাদের পরিবার চলে না। আর এ আছে এক জোড়া জুতা নিয়ে। আরে দোস্ত, আমি আসি, কালকে দেখা হবে এই টাইমে এই জায়গায়। এই কি কই যাচ্ছস? কিরে পিয়াস মিয়া, 2 দিন আগে সব করে মোবাইল নিছ, বিক্রি করতেছো কেন? ভাই বন্ধুর জন্য। মা বাবার জন্য শুনছি, কিন্তু বন্ধুর জন্য কেন? ও আমার ভাই থেকে কম না। আর টেনশন করো না, টাকা তো আমার হাতেই, আমি এখনই পাঠাচ্ছি টাকা। আর আমার টাকা অনেক কষ্ট করে 15,000 টাকা ম্যানেজ করছিলাম, সেই টাকাগুলো নিয়ে গেল। আমি মনে হয় আমার আম্মার চিকিৎসা করতে পারবো না। আল্লাহ, আপনি সহায় হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ফোনে 1 মিনিট কথা বলা যাবো? আমি আমার অপারেশনের টাকাটা পাঠাইতে পারলাম না রে, আমার তোরা ক্ষমা করে দিস। কি বলো ভাইয়া, তুমি তো টাকা পাঠিয়ে দিছো 20,000। আমার তো পড়াশোনা হয়ে গেছে ঠিকঠাক, আমার পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। টাকা পাঠাই দিছি মানে? আচ্ছা ফোন রাখ। আমার কাছে ছিল তো 15,000 টাকা, তো চুরে নিয়ে গেছে। 20,000 টাকা কে পাঠাইলো? 15,000। একদিন পরে এরকম একটা বড় দান মারছি। তুই এখানে কেন ডাকতো? এই নে একটু তো শখের মোবাইল। আরে বেতন পাইলে নতুন একটা কিনে দিবি। এই জীবনে অনেক ভুল করেছি, মাফ চাই খোদা, মাফ করে দাও। আরে এত কটা ফোন দে মা। ভাইয়া তুমি সেই কখন বলছিলে টাকা পাঠাবা, এখনো টাকা পাঠাচ্ছ না কেন? আম্মু তো অনেক অসুস্থ, ডাক্তার বলছে টাকা ছাড়া অপারেশন করবে না, তাড়াতাড়ি 20,000 টাকা পাঠাও। সেখানে তো টাকা আছে 15,000। আচ্ছা আর 5,000 টাকা আমার এখান থেকে ভরে পাঠাই দিই। চাই তার টাকাটা